নাসিরউদ্দিন পাটোয়ারি লাভ দিয়া নেতা হয়ে গেছে। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মির্জা আব্বাস স্যারকে নিয়ে কথাগুলো বলছে, একটা বাচ্চা ছেলে এরকম কথা বলতে পারে না। ওই যে কথাই আছে না ভাই, চুলার মুখ দিয়ে সবসময় ছাই বের হয়। জনাব মির্জা আব্বাস সাহেব বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বাচ্চা ছেলে। এখন আমাকে নিয়ে তিনি যদি বাজে মন্তব্য করে তাহলে এটা কিন্তু মানায় না। বাজে মন্তব্য করবে নাসিরউদ্দিনের চাচা যদি থাকে, তার দাদা থাকে, তার বাবা থাকে, তারা যদি আগে রাজনীতি করে থাকে পূর্বে, তাদের যদি সেই ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, তাহলেই নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের কথা বলতে পারবে। তাদের বাপ চাচারা যদি পলিটিক্স করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু এরা তো আজ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। হঠাৎ করে এই জুলাই আন্দোলনের পরে এদের পয়দা হয়েছে। এরা এসে ঢাকা ৮ আসনের মধ্যে নির্বাচন করতেছে, তাও আবার মির্জা আব্বাস স্যারের বিরুদ্ধে। এটা কি মানা যায় ভাই? বাচ্চা ছেলে হয়ে এই মির্জা আব্বাস স্যারকে বলছে সে নাকি একজন চাঁদাবাজ, সে নাকি সন্ত্রাসীদের গডফাদার, এবং রাস্তা থেকে চাঁদা উঠায় খায়, হসপিটাল থেকে চাঁদা উঠায় খায়। এই সকল কথা তার নামে দুর্নাম প্রকাশ কইরা নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস সাহেবের কিছু ভোট নিয়ে গিয়েছে। জনগণ ভাবতেছে ঢাকা ৮ আসনে এতদিন পর্যন্ত তো দেখলাম মির্জা আব্বাস সাহেবকে, তিনি তো কিছুই করতে পারে নাই, তাহলে এখন আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিই, বা জামায়াতের কোনো প্রার্থী থাকলে তাকে ভোট দিই। জামায়াতের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, কারণ তিনি জামাতের সাথে জোটে গিয়েছে। মির্জা আব্বাস স্যার খুব যুক্তি দিয়ে বলেছেন চুলার মুখ থেকে সবসময় ছাই বের হয় এবং সোনার থেকে কিন্তু সোনাই হয়। এটা কথা সত্য। আর সেই সোনা তদন্ত করে আনতে হয় কিন্তু মাটির নিচ থেকে, সমুদ্রের নিচ থেকে, পানির নিচ থেকে সোনা কাছায় গুছায় আনতে হয়। এটা সোনা বাছাই করা অনেক কঠিন। তবে চুলার থেকে যে ছাই বের হয়, ছাই দিয়ে কিন্তু অনেক কাজেও লাগে। ধরেন কিছু মাছ আছে, ওই যে টাকি মাছ বা বাইং মাছ, যেগুলো ধরেন পিছলায়া যায় ধরলে, তখন কিন্তু ধরতে ছাই লাগে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তোবা সেই ছাই এখন ধরতে আসছে কিছু মানুষকে যারা সবসময় পিছলায় যেত, তাদেরকে ধরে ফেলতেছে সেই ছাই দিয়ে। মির্জা আব্বাস সাহেব আরো একটি কথা বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজ এত বড় বড় কথা বলতেছে, নির্বাচনটা খালি যাক। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের কথা বলার সুযোগও পাবে না। মানে যারা তার বিরুদ্ধে কথা বলছে এরা এই ধরনের কথা বলার সুযোগ পাবে না যদি নির্বাচনটা খালি যায়, নির্বাচনটা যাইতে দেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন? ঢাকা ৮ আসনে ধরেন মির্জা আব্বাস স্যার অলরেডি পাশ করে আছে, সেই নির্বাচিত হবে। আপনি কথা মিলায় দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যতই ভোট পাক তার চেয়ে বেশি পাবে না, কারণ তার জনপ্রিয়তা বেশি। এরকম কিছু কিছু আসন আছে যেই জায়গায় জামায়াতেরও এরকম স্ট্রং প্রার্থী নাই, যার কারণে পাশ করবে তারাই। আজকে অনলাইন সার্ভে করতে গেলে দেখা যায় বিএনপি মাত্র 14% ভোট পাচ্ছে, জামায়াত ইসলাম পাচ্ছে 80%। কই 14% আর কই 80%? মানে অনলাইন সার্ভে করলে এই ধরনের নিউজগুলো পাওয়া যায়। এবং আপনি যদি কোনো চার দোকানে নিজের পরিচয় হাইট রেখে মানুষের কাছে বলেন যে ভাই আপনি কাকে ভোট দিবেন, মানুষ কিন্তু বলে জামায়াত ইসলামকে ভোট দিব, আগে কখনো দেখি নাই, এবার একবার দেখি। মানে জামায়াত ইসলামের প্রতি মানুষের কি বিশ্বাস, আস্থা, জায়গাটা তারা অর্জন করে নিছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, আমি মানি নিজে সে হয়তোবা আমাদের বয়সী হবে, তো এই বয়সের একটা ছেলে মির্জা আব্বাস সাহেবের বিরোধী প্রার্থী। এই মির্জা আব্বাস সে কিন্তু অলরেডি 5 থেকে 6 বার এমপি হয়েছে। তার রাজনীতির ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত, তার অভিজ্ঞতা অনেক বেশি রাজনীতি সম্পর্কে। এই যে দেখেন তার বিরুদ্ধে এত মন্তব্য করার পরেও তিনি কিন্তু ওইভাবে কোনো বাজে মন্তব্য করেন না, কারণ তিনি নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। সোদে আসলে হিসাব হবে সবকিছুর, এবং এটা তার কথার মাধ্যমে তিনি আজ প্রকাশ্য করে দিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারির কপালে কি আছে আল্লাহ তাআলা ভালো জানে। আর মির্জা আব্বাস স্যার যে পাশ করবে এটাও আমার মনে হয় যে তিনি পাশ করবে। এখন আমার মনে হওয়া তো বেশি কিছু না, আল্লাহ তাআলাই ভালো জানে কাকে পাশ করাবে। এই জনগণ ভালো জানে কাকে ভোট দিলে দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। তবে আমি এমন কোনো রাজনীতি চাই না যে আজ ক্ষমতার জন্য আপনি অপেক্ষা করছেন, ক্ষমতা পাওয়া মাত্রই আপনি সোদে আসলে আপনার সব প্রতিশোধ নেবেন। প্রতিশোধের রাজনীতি দেশ থেকে বন্ধ করতে হবে। প্রতিশোধের রাজনীতি শুধু দেশ ধ্বংস করে, মানুষ ধ্বংস করে, কোনোদিন ভালো কিছু গড়ে আনতে পারে না। মির্জা আব্বাস সাহেব সে বয়সে আমার চাইতে অনেক বড়, সে আমার চাইতে অনেক জ্ঞানী, শিক্ষিত, সে আমার চাইতে অনেক ধনী, এবং রাজনীতি ব্যাকগ্রাউন্ড তার অনেক উঁচুয় পাহাড়ের মতো। সো তাকে জ্ঞান দেওয়ার আমার কোনো সক্ষমতা নাই। শুধু এটাই বলবো যেন প্রতিশোধের রাজনীতি কেউ না করে। এটা আপনাদের কাছে আমার আহ্বান, আমি ছোট্ট মানুষ হিসেবে আহ্বান জানাইলাম। নাসিরউদ্দিন পাটোয়ারিরাই এই জুলাই আন্দোলনে নতুন করে স্বাধীনতা আনছে। স্বাধীনতা মানেন আর না মানেন, আজ আপনারা সুযোগ পেয়েছেন এই বাচ্চা ছেলেদের জন্যই, যাদেরকে আজ বাচ্চা বলে হেয় করছেন। এরাই যদি রাস্তার মধ্যে জীবন না দিত তাহলে আজ আপনারা এভাবে কথা বলতে পারতেন না। একটা বৃদ্ধ মানুষ মারা গেছে জুলাই আন্দোলনে, কোন দলের বৃদ্ধ নেতারা মারা গেছে যায় নাই। সব দলের, সব সাধারণ জনগণের মাঝখান থেকে বাছাই করে দেখেন সব বাচ্চা পোলাপানগুলোকে গুম করে পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের এখন পর্যন্ত খুঁজেও পাওয়া যায় নাই। আজ তারা দুইটা কথা বললে তারা বাচ্চা পোলাপান বেশি কথা বলে। তবে এরাই স্বাধীনতা আনছে, আপনি অস্বীকার করলো
ইতিহাস কখনো মুছে না। মানুষ জানে এই নতুন প্রজন্ম কাকে ভোট দিলে এই দেশের জন্য ভালো হবে। দেখা যাবে 12 তারিখে ভোটের দিন। ভয় পেয়ে কথা বলতে আসিনি। আমি চাই যেন মানুষ এইভাবে স্বাধীনতার সাথে, গণতান্ত্রিক দেশ, আপনারা তো গণতান্ত্রিক দল, আমি আশাবাদী আপনারা যদি নির্বাচিত হন এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবেন। আপনার বিরুদ্ধে একজন অভিযোগ করছে, কথা বলছে, ছেড়ে দেন, সত্য হলে জনগণ দেখবে। আপনি ভালো হয়ে থাকলে তো আল্লাহ তাআলা দেখছে আপনি ভালো মানুষ, আপনার সম্মান আল্লাহ তাআলাই ধরে রাখবেন। আর যদি আপনি বাজে মানুষ হয়ে থাকেন, বাজে লোক হয়ে থাকেন, আপনি যতই মানুষকে গুম করেন, খুন করেন, একটা সময় কিন্তু এই আল্লাহ তাআলাই প্রকাশ করে দিবে আপনি যে কতটা খারাপ মানুষ। আপনার ইজ্জত হরার আল্লাহ তাআলাই করবেন। তাই বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে রাখেন। 12 তারিখ সারাদিন মন খুলে ভোট দিন, যাকে ইচ্ছা তাকে দিন।